বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে আরো জানাতে বিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম রিফাত, যে আজ দল ঘোষণার কথা রয়েছে, সেক্ষেত্রে আজ কখন নাগাদ দল ঘোষণা হতে পারে আর তাসকিনের স্ক্যান রিপোর্ট কখন পাওয়া যাবে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ। আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে দল ঘোষণা আজকে হতে পারে, সেক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মীরা আজকে সকাল থেকে কিন্তু এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াড সেটা কখন ঘোষণা হবে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। কারণ যেহেতু আপনি বলছেন তাসকিনের একটা ইনজুরি রয়েছে, ইনজুরি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুতর সেটা নিয়েই কিন্তু সেটার কারণে কিন্তু বিশ্বকাপের যে দল ঘোষণা সেটা বিলম্বিত হচ্ছে। তো আমরা যত জানতে পেরেছি যে তাসকিনের যে ইনজুরি সেটা হচ্ছে কি মেডিকেল এমার্জেন্সি, যেটা টিআর বলে, টিআর যে দুটো গ্রেড রয়েছে, গ্রেড 1 এবং গ্রেড 2। এই গ্রেড 1-এর যদি ইনজুরি হয় সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন যদি ইনজুরি থেকে ফিরতে কিন্তু 15 দিন সময় লাগে। গ্রেড 2 হলে কিন্তু সেটা 21 দিনে আরও বেড়ে যায়। সেক্ষেত্রে তাসকিনের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এটার উপর নির্ভর করছে যে তাসকিনের ইনজুরিটা গ্রেড 1 গ্রেড 2 এর। গ্রেড 2 হলে হয়তো বা 21 দিন এবং বিশ্বকাপ শুরু একদম শেষ পর্যায়ে সুস্থ হবেন, এবং 1 হলে একটু সময় পাবেন তাসকিন। তবে এটা কিন্তু শুধুমাত্র ইনজুরি থেকে ফিরে আসার যে সময়টা সেটা 14 দিন 21 দিন। এরপরে তাসকিনের যে বোলিং করার যে ফিটনেস সেটা কিন্তু আরও হয়তো বা দীর্ঘ সময় লাগতে পারে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে রিপোর্টটা জানার পরে যে কি অবস্থা রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে বিশ্বকাপের যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড যেটা ঘোষণা সেটা বিলম্বিত হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ কিন্তু আগামী 15 মে বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। সো হাতে যেহেতু সময় রয়েছে আরও একদিন, সেক্ষেত্রে হয়তো বা বিসিবি আর একটু শেষ পর্যন্ত অপেক্ষা করবো তাসকিনের জন্য, যে তাসকিনের ইনজুরিটা কী অবস্থায়। তো এখান থেকে আমার কাছে সর্বশেষ ছিল।